আজকে ভোজাড্ডা চ্যানেলে আমি আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে ধোকলা বানাতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক। দুটো আলু আমি টুকরো টুকরো করে কেটে একটা মিক্সিং জারে নিলাম। একটা পেঁয়াজ কুচানো দিয়েছি, একটু আদা কুচানো, 3টে কাঁচা লঙ্কা আর সাদা তেল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা পাত্র নিলাম, 2 কাপ সুজি দিয়েছি, 1 কাপ টক দই। টক দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। সুজি আছে তাই একটু জলও মনে হয় লাগবে, আগে ভালো করে মিশিয়ে নিই। এবার একটু জল দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেন কোনো রকম দোলা না থাকে। এবার 10 মিনিট আমি রেস্টে রেখেছি। 10 মিনিট পর আমি আগের তৈরি করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, একটু সময় ধরেই মেশাতে হবে। এবার পরিমাণ মতন লবণ, বেকিং সোডা আর চিনি গুঁড়ো দিচ্ছি, ছোট চামচে 2 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে। দেখো আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর তৈরি হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা মেশানোটা। এবার একটা প্লেটে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিচ্ছি সাদা তেল নিয়ে, সবগুলো ওই প্লেটে ঢেলে দিলাম। মিশ্রণগুলো সব ভালো করে ঢেলে দিয়েছি। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে একটু জল দিয়ে দিলাম। পাত্রটা আগেই বসানো ছিল। জলে একটা স্ট্যান্ড দিয়ে ওই প্লেটটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ওটাকে আলগা করে দেখব ঠিকঠাক হয়েছে কিনা। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য তুলতে অসুবিধা হচ্ছে। সুন্দর হয়েছে। আমি একটু ধনিয়া পাতা কুচানো আর টমেটোর সস দিয়ে সাজিয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম। খুব সুন্দরভাবে উঠে আসলো। দেখো বন্ধুরা, আমার ধোকলাটা খুব সুন্দর দেখতে হয়েছে, টেস্টও হয়েছে খুব সুন্দর, দেখতেও হয়েছে খুব সুন্দর। তবে ধনিয়া পাতা কুচানো আর টমেটো সস তোমরা নাও দিতে পারো। এটা আমি দিয়েছি, আমার ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।